প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে স্বাগত আজকের অনলাইন ক্লাসে। আশা রাখি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। যে যেখানে অবস্থান করছো সেখান থেকেই নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ যে কোনো সময় তোমাদের পরীক্ষায় বসতে হতে পারে। তাই পরীক্ষা প্রস্তুতি নিয়মিত গ্রহণ করতে হবে, যার কারণে তোমাদেরকে পড়াশোনা করতে হবে। আমরা আজকে আলোচনা করব বাজারজাতকরণ ব্যবস্থাপনা বিষয়ের উপর। বাজারজাতকরণ ব্যবস্থাপনার বিষয়ের ব্যবসা বাজার কী নিয়ে। ব্যবসা বাজার বলতে বোঝায় কোনো ক্রেতা বা পুনঃ উৎপাদনকারী মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে সকল পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয় করে থাকে, এই ক্রয় বিক্রয়কেই ব্যবসা বাজার বলে। কেননা এখানে ক্রয় বিক্রয়কারীরা মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই ক্রয় বিক্রয় করে থাকে। আমরা এভাবে বলতে পারি, ভোক্তা ছাড়া উৎপাদনকারী, সেবা বাজারজাতকারী, পাইকারি ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে ব্যবসা বাজার বা সাংগঠনিক বাজার গঠিত। ব্যবসা বাজার বলতে ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত বাজারকে ব্যবসায়িক বাজার বলে গণ্য করা হয়। ব্যবসা বাজার সেসব ক্রেতাদের নিয়ে গঠিত যারা পণ্য ও সেবা উৎপাদন, পুনঃবিক্রয় বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে পণ্য ও সেবা ক্রয় করে। এখানে উৎপাদনকারী বা বিক্রয়কারী মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা, অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যেই এ বাজার পরিচালিত। এ বাজারের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানসমূহ ব্যবসায়িক কাজে যেমন মুনাফা অর্জনের উদ্দেশ্য উৎপাদন পরিচালনা করা, পুনঃবিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করা বা ভাড়া দেয়া ইত্যাদির জন্য পণ্য ও সেবা ক্রয় করে থাকে। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোগের উদ্দেশ্যে ক্রয় না করে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা দ্রব্যাদি ক্রয় কার্য পরিচালনা করে থাকে তাদের সমষ্টিকে ব্যবসা বাজার বলে। ব্যবসা বাজার সম্পর্কে বিভিন্ন বিপণন বিশেষজ্ঞগণ বিভিন্ন মত দিয়েছে। এক্ষেত্রে ফিলিপ কটলার এবং গ্রে আর্মস্ট্রংয়ের মতে ব্যবসা বাজার হচ্ছে পণ্য ও সেবা ক্রয়কারী সংগঠনসমূহের সমন্বয়ে গঠিত, যারা অন্যের নিকট বিক্রয়, ভাড়া দেয়া বা সরবরাহ করার জন্য অন্যান্য পণ্য ও সেবা উৎপাদনে সহায়তা করে। স্টিভেন জে স্কিনারের মতে ব্যবসায়িক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝানো হয় যেখানে কোনো ব্যক্তি বা দল পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে বা অন্য পণ্য উৎপাদনের প্রত্যক্ষভাবে ব্যবহারের উদ্দেশ্যে কিংবা দৈনন্দিন সাধারণ কার্য ব্যবহারের নিমিত্তে নির্দিষ্ট পণ্য ক্রয়ে লিপ্ত থাকে। আমরা পরিশেষে বলতে পারি, কোনো পণ্যদ্রব্য অর্থাৎ ভোগ্য পণ্য চূড়ান্ত ভোক্তার নিকট উপস্থাপন ও শিল্পপণ্য প্রক্রিয়াকরণে ব্যবহারের জন্য যারা ক্রয় কার্যাদি সম্পাদন করে তাদের সমন্বয়ে যে বাজার গঠিত, সে বাজারকে ব্যবসায় বাজার বলে। আরও সহজভাবে বলা যায়, যেসব প্রতিষ্ঠান উৎপাদন, পুনঃবিক্রয় বা ভাড়া প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ক্রয় করে তাদেরকে নিয়ে ব্যবসা বা শিল্প বাজার গঠিত হয়। অর্থাৎ মূল কথা হচ্ছে যে বাজার বা বাজারে ক্রয় বিক্রয় কার্যাদি মুনাফা অর্জনের উদ্দেশ্যে সম্পন্ন করা হয়, সে বাজারকেই ব্যবসা বাজার বলে। ব্যবসা বাজারের বৈশিষ্ট্য। ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসা উদ্যোক্তাদের নিয়ে ব্যবসা বাজার গঠিত, যারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন কাজে সম্পৃক্ত থাকে, অর্থাৎ মুনাফা লাভের জন্য তারা ক্রয় বিক্রয় করে থাকে। ব্যবসা বাজার সংজ্ঞা বিশ্লেষণ করলে কতগুলো বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেসব বৈশিষ্ট্য নিয়েই আজকে আমরা এখানে আলোচনা করব। প্রথম বা 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যক্ষ ক্রয়। বিশেষ করে কোনো ধরনের মধ্যস্থকারী ছাড়া সরাসরি প্রত্যক্ষভাবে উৎপাদনকারীর নিকট থেকে পণ্যদ্রব্য
ক্রেতার কাছে হস্তান্তর কার্যাদি সম্পাদন এ বাজারের ক্ষেত্রে প্রধান বৈশিষ্ট্য হিসেবে ধরে নেওয়া যেতে পারে। অর্থাৎ এই বাজারে পণ্যদ্রব্য প্রত্যক্ষভাবে ক্রয় বিক্রয় হয়ে থাকে, সরাসরি ক্রয় বিক্রয় হয়ে থাকে। উদাহরণস্বরূপ এখানে আমরা বলতে পারি ভারী যন্ত্রপাতি তথা বিমান, জাহাজ, সামরিক সরঞ্জাম ও বিভিন্ন দামি ইঞ্জিন ইত্যাদি দ্রব্য সামগ্রী প্রত্যক্ষভাবে ক্রয় করা হয়ে থাকে। এখানে কোনো মধ্যস্থ কারবারির সহযোগিতা নেওয়া হয় না, মধ্যস্থ কারবারির কাছ থেকে পণ্যদ্রব্য করা হয় না। এক্ষেত্রে সরাসরি ক্রেতা পণ্য উৎপাদনকারীর নিকট থেকে পণ্য ক্রয় করে থাকে। ক্রয় সিদ্ধান্তে জটিলতা। 2 নম্বর, ক্রয় সিদ্ধান্ত জটিলতা। ব্যবসায়িক ক্রয় হচ্ছে একটি জটিল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। অর্থাৎ ব্যবসায়িক ক্রয় সিদ্ধান্ত নিতে অনেকগুলো বিষয় বিবেচনা গ্রহণ করতে হয়। কেননা ব্যবসায়িক ক্রয় করার পূর্বে যদি বাজার বিশ্লেষণ করা না হয়, পণ্য সম্পর্কে ধারণা না থাকে, তাহলে সে ওই পণ্য ক্রয় করে মুনাফা অর্জন করতে পারবে না। যার কারণে ব্যবসায়িক ক্রয় হচ্ছে একটি জটিল সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যবসায়ী তার পণ্য ও সেবা ক্রয়ের প্রয়োজন নির্ধারণপূর্বক বিকল্প ব্র্যান্ড এবং সরবরাহকারীকে পছন্দের ক্ষেত্রে মূল্যায়ন করতে হয়। ব্যবসায়িক গ্রাহকদের বা ক্রেতাদেরকে জটিল ও কঠিন ক্রয় সিদ্ধান্তের মুখোমুখি হয়ে পণ্যের স্থায়িত্ব, প্রকৃতি, মূল্য, কারিগরি দক্ষতা, সর্বোপরি আর্থিক সংক্রান্ত নানাবিধ কঠিন ও জটিল প্রশ্নের সম্মুখীন হয়ে ক্রয় সম্পাদন করতে হয়। এ সকল প্রশ্নের যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, তাহলে সেই ক্রয় থেকে মুনাফা অর্জন করা কঠিন হয়ে পড়ে। তাই ব্যবসায়িক বাজারে ক্রয় সিদ্ধান্ত একটি জটিল প্রক্রিয়া। বৃহৎ ক্রেতা। ব্যবসায়িক বাজারে সব সময় ক্রেতারা বৃহৎ আকারের বা বড় ধরনের বা বেশি পরিমাণের পণ্য ক্রয় করে থাকে। এই বাজারে স্বল্প পরিমাণ ক্রেতা বৃহৎ আকারে ক্রয় কার্যাদি সম্পাদন করে, ফলে এ ধরনের পণ্য সরবরাহকারী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে সর্বাধিক পরিমাণে উৎপাদনের জন্য ক্রয় কার্যাদি আশ্রয় নিতে হয়। অনমনীয় পণ্যের চাহিদা। যে সকল পণ্য অনমনীয় বা অপরিবর্তনশীল, সে সকল পণ্যের চাহিদা কী পরিমাণে আছে, কী আছে, এ বিষয়গুলোর প্রতিও গুরুত্ব দিতে হয়। এটি একটি ব্যবসায়িক বাজারের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যেসব পণ্যের চাহিদা সাধারণত অনমনীয়, অর্থাৎ যেসব পণ্যের চাহিদা সব সময়ের মধ্যে অপরিবর্তনীয়, সেসব পণ্যের ক্ষেত্রে ব্যবসায়িক বাজার প্রাধান্য পায়। এসব পণ্যের চাহিদা বিশেষ মুহূর্তে অস্থিতিশীল হয়ে থাকে বলে মুনাফার সম্ভাবনা বেশি থাকে। কেন্দ্রীভূত বিক্রয়। 5 নম্বর, কেন্দ্রীভূত বিক্রয়। কোনো নির্দিষ্ট অঞ্চল বা এলাকাকে কেন্দ্র করে ব্যবসায়িক বাজার ধারণার প্রবর্তন হয়। কেননা পণ্য দ্রব্যাদি যেখানে উৎপাদন বা যে এলাকায় বেশি পাওয়া যায় বা যে অঞ্চলে বেশি পাওয়া যায়, ওই অঞ্চলেই বাজার সৃষ্টি হয়। 6 নম্বর, লেনদেনের প্রকৃতি। ব্যবসায়িক বাজারের বিপণনকারীর সংখ্যা স্বল্প পরিমাণে বিরাজ করলেও লেনদেনের আকার বৃহৎ আকারে লক্ষ্য করা যায়। কেননা ক্রয়কারী বা বিপণনকারীর সংখ্যা কম হলেও তারা পরিমাণে বেশি বা বৃহৎ আকারের ক্রয় বা লেনদেন করার কারণে এই বাজারে লেনদেনের আকৃতি বড় হয়। 7 নম্বর, ক্রয়ের আনুষ্ঠানিকতা পালন। এ বাজারে ক্রয়ের ক্ষেত্রে নানা ধরনের আনুষ্ঠানিকতা আছে, যে আনুষ্ঠানিকতাগুলো পালন করতে হয় ক্রয়কারী বা বিক্রয়কারীকে। অর্থাৎ বৃহৎ আকারের প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক পণ্য ক্রয় প্রক্রিয়ার সর্বাধিক সংখ্যক আনুষ্ঠানিকতা পালনের নিমিত্তে পণ্যের নাম উল্লেখ পূর্বক বিজ্ঞপ্তি প্রকাশ, সরবরাহকারীর নিকট থেকে টেন্ডার আহ্বান, আনুষ্ঠানিক অনুমোদন, লিখিত ক্রয় আদেশসহ অপরাপর প্রাসঙ্গিক আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে ক্রয়ের সাথে জড়িত কার্য সম্পাদন করতে হয়। কেননা এখানের ক্রয় বিক্রয়গুলো দীর্ঘ সময়ের হয়, নানা রকম বা বৃহৎ আকারের হয়ে থাকে বলে এখানে এই নানা রকম আনুষ্ঠানিকতা পালন করতে হয়। 8 নম্বর, গঠন। ব্যবসায়িক বাজার সাধারণত দেশের বিভিন্ন অঞ্চলে
গঠিত হয়ে থাকে। অর্থাৎ যে অঞ্চলে যে পণ্য বেশি উৎপাদিত হয় বা যে অঞ্চলে যে পণ্য বেশি পাওয়া যায় সে অঞ্চলেই ব্যবসায়িক বাজার গঠিত হয়। ব্যবসার পণ্যের ব্যবহারকারী বা ব্যবসায়িক উদ্যোক্তাদের সমন্বয়ে ব্যবসায়িক বাজার গঠিত হয়। অবস্থান: ব্যবসায়িক বাজার দেশের বিশেষ বিশেষ এলাকায় কেন্দ্রীভূত থাকে, কেননা এর অবস্থান সারা দেশে ব্যাপৃত থাকে। এই অবস্থানের ব্যাপৃত হওয়ার কারণ বা দেশের বিভিন্ন অঞ্চলে বিস্তৃত হওয়ার কারণ হচ্ছে যে কোথায় কোন পণ্য কী পরিমাণে পাওয়া যায়, সে পাওয়া যাওয়ার উপর এই বাজারের অবস্থান নির্ভর করে। একক প্রতি মূল্য: ব্যবসায়িক বাজারের কোনো কোনো পণ্যের প্রতি একক মূল্য তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। এখানে পণ্যের একক বড় থাকে বা বৃহৎ হওয়ার কারণে একক মূল্য বেশি হয়। 11 নম্বর, মুনাফা। ব্যবসায়িক বাজারের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যবসায়িক বাজার পণ্য উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। 11 নম্বর, ক্রয় চুক্তি। ব্যবসায়িক বাজার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতা বা বিক্রেতার মধ্যে ক্রয়ের জন্য দীর্ঘমেয়াদী অগ্রিম চুক্তি সম্পাদন করা বা করে থাকে। এখানে যদি কোনো চুক্তি না থাকে বা চুক্তি না হয় তাহলে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। তাই তারা ক্রয় বিক্রয়ের পূর্বেই চুক্তি গ্রহণ বা চুক্তিবদ্ধ হয়ে থাকে। 13 নম্বর, পণ্য জ্ঞান। এই বাজারে ক্রেতাদের পণ্য সম্পর্কে বিস্তারিত তথ্য জানা থাকে, ফলে পণ্য ক্রয়ে সুবিধা হয়। অর্থাৎ এ বাজারে যারা ক্রেতা বা যারা বিক্রেতা তারা পণ্য সম্পর্কে যথাযথ বা সঠিক ধারণা নিয়ে পণ্য ক্রয় বিক্রয় করে, যার কারণে তাদের পণ্য সম্পর্কে জ্ঞান যথেষ্ট। 14 নম্বর, বন্টন প্রণালী। এ বাজারে সীমিত ক্রেতা বিশেষ এলাকা কেন্দ্রীভূত থাকায় বন্টন প্রণালী সাধারণত প্রত্যক্ষ হয়ে থাকে। অর্থাৎ ব্যবসায়িক বাজারের বন্টন প্রণালী প্রত্যক্ষ, এখানে পরোক্ষ কোনো বন্টন প্রণালী থাকে না সাধারণত। তো কোনো কোনো ক্ষেত্রে সীমিত আকারে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে বন্টন প্রণালী থাকে প্রত্যক্ষ। পরিশেষে আমরা বলতে পারি ব্যবসায়িক বাজার এসব বৈশিষ্ট্যের কারণে বাজারকে অন্যান্য দিক থেকে আলাদা রূপ প্রদান করছে। ফলে দক্ষ বাজারজাতকারীকে অবশ্যই ব্যবসায়িক বাজার বৈশিষ্ট্যসমূহের ব্যাপারে যথাযথ ও বাস্তব ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, যাতে বাজারজাতকারীরা সাফল্যের পথ উন্মুক্ত হয়ে ব্যবসায়িক বাজারে নিজেদের অনেক আসনকে সুপ্রতিষ্ঠিত করতে পারে। আর যদি ব্যবসায়িক বাজারের ক্রেতা বা বিক্রেতারা বা বাজারজাতকারী এ বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকে, ধারণা না থাকে, বৈশিষ্ট্য সম্পর্কে যদি বুঝতে না পারে তাহলে সে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না, এবং এই বাজারের যে মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা, লাভ করা, তা সেই মুনাফা অর্জন করতে পারবে না, মুনাফা অর্জন থেকে বঞ্চিত হবে। তাই একজন বাজারজাতকারীকে ব্যবসায়িক বাজারের বৈশিষ্ট্য সম্পর্কে সঠিক ধারণা এবং জ্ঞান থাকতে হবে, তাহলেই সে সফল বাজারজাতকারী হবে এবং তার মূল যে লক্ষ্য মুনাফা অর্জন করা সে মুনাফা অর্জন করতে পারবে। ধন্যবাদ সকলকে।